বলছি, বিভিন্ন রাজ্য সরকার ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় থাকাকে থেকে ওয়াকফ সম্পত্তিগুলোকে লুট করেছে, প্রাইম প্রপার্টিগুলোকে লুট করেছে। এখন কেন্দ্র সরকারের নজর পড়েছে, সবটাই তারা লুটে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের রাজ্যে আমি পশ্চিমবাংলা বিধানসভায় বলেছিলাম, যখন এটা নিয়ে আলোচনা হয়েছিল, যে এই বিধানসভায় অনেক শাসক দলের বিধায়ক আছেন যারা ওয়াকফ ভ্যালুয়েবল ওয়াকফ প্রপার্টি লুট করে রেখে দিয়েছে, সেগুলো উদ্ধার হবে কি করে? পশ্চিমবাংলায় আরটিআই এর রিপোর্টের কথা বলছি, প্রায় ৭৫,০০০ বিঘে ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি। আর উদ্ধারকৃত সম্পত্তিগুলো করে কামিয়ে মেরে কেটে খাচ্ছে তৃণমূলের ছত্রছায়া থেকে, বুথের নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য স্তরের নেতৃত্ব পর্যন্ত। এখন আসা যাক যে আমরা ওয়াকফ সম্পত্তির এই ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করছি কেন। অনেক, প্রায় 40-এর অধিক সংশোধনী আছে, আমি কয়েকটা বলছি। ভয়ঙ্কর কয়েকটার মধ্যে একটা হচ্ছে, নতুন যে সংশোধনী নিয়ে এসেছে সেখানে বলা হয়েছে কমপক্ষে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে সে ওয়াকফ করতে পারবে। এখন যে আমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছি কি নন প্র্যাকটিসিং ইসলামে আছি, এটা ডিসাইড করবে কে? কে সার্টিফিকেটটা দেবে? ডিস্ট্রিক্ট কালেক্টর দেবেন। তাহলে ডিস্ট্রিক্ট কালেক্টর যে দেবেন, আমি 5 বছর নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম 1 মাস, দান খায়রাত করলাম, আমার যাকাত যতটুকু হয়েছে সঠিকভাবে দিলাম, ফিতরা যা ছিল সঠিকভাবে দিলাম, এক কথা ইসলামিক সমস্ত রীতিনীতি মেনে আমি চললাম। 5 বছর পরে আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে গিয়ে যদি আমি বলি আমি ওয়াকফ করতে চাইছি, আমি নতুন করে আমার সম্পত্তিকে ওয়াকফ করতে চাইছি, তাহলে ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কই তোমার কপালটা দেখি তো, কই কপালে তো তোমার নামাজের দাগ দেখতে পাচ্ছি না, তুমি ওয়াকফ করতে পারবে না, তাহলে আমি ওয়াকফ করতে পারবো না। তাহলে আমি আমার ধর্মচারণের সার্টিফিকেট আমাকে রাষ্ট্র দেবে? এটা তো সম্পূর্ণ চরমভাবে সংবিধান বহির্ভূত, সংবিধানকে আঘাত দেওয়ার কথা বলছে। তাহলে এইটা যদি আজকে তারা এস্টাবলিশ করতে পারে, আগামীকাল মসজিদের ইমাম কি হবে সেটাও ঠিক করে দেবে রাষ্ট্র। ঠিক এখন যেমন কোথায় নামাজ পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে রাষ্ট্র। আমি আমার বাড়ির ছাদে নামাজ পড়তে পারবো না উত্তরপ্রদেশে, যেটা আইন জারি করেছে বুলডোজারের সরকার। যদিও উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম চর খেয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে, যারা অবৈধভাবে বুলডোজার দিয়ে যাদের গাড়ি ঘর ভাঙচুর করেছে প্রত্যেককে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণও দিতে বলেছে আগামী 6 সপ্তাহের মধ্যে। এখন বিষয় যে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে 5 বছর থাকতে হবে। তাহলে এই ধরনের অবান্তর দাবি, অবান্তর সংশোধনীর আমরা চরম বিরোধিতা করছি। এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ এটাকে আমি ইসলামের মধ্যে আছি কি না নাই, তাহলে এটা সার্টিফিকেট ডিস্ট্রিক্ট কালেক্টর আমাকে দেবে? আমি প্র্যাকটিসিং ইসলাম কি নন প্র্যাকটিসিং ইসলাম, এটা ইসলামের মধ্যে এই ভেদভাব কোনো জায়গায় নাই। এটা নিয়ে আসছে কারা? সরকার নিয়ে আসছে, রাষ্ট্র নিয়ে আসছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা আমরা বিরোধিতা করছি। কালকে যদি বলে এই আইনটাই বলবৎ করে দেওয়ার পরে যদি বলে যে আপনি মারা গেছেন, আপনি কবর দিতে গেলে ওকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, নাহলে কবর দিতে পারবে না, তাহলে কোথায় যাবে? ডিস্ট্রিক্ট কালেক্টর বা যে কেউ আগে সরকার সার্টিফিকেট দেবে, ওটাকে কবর দিতে যাওয়া হবে না, ওকে পুড়িয়ে দিতে হবে না, ওকে খালে ফেলে দিতে হবে না, ওকে পানিতে ফেলে দিতে হবে, এটা করতে পারে, মেবি বলছি। তাহলে এইগুলোকে বন্ধ হওয়া দরকার। এই প্র্যাকটিসিং ইসলাম 5 বছর কমপক্ষে, এগুলো অযৌক্তিক কথা, এর আমরা চরম বিরোধিতা করছি। এবং